নাকি হযরতে বিলাল, আমরা হয়তো সবাই হয়তো পরিচিত নামটা হযরতে বিলাল, নাম শুনছেন না? ঠিক ওই রকম করে হাবশী দেশের মানুষ ছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। তিনি অনেক কালো ছিলেন। হযরতে লোকমান আলাইহিস সালাম অনেক কালো ছিলেন, হাবশী দেশের মানুষ ছিলেন। তার উটগুলো বড় বড় ছিলেন, পাগুলো হয়তো ফাটা ফাটা ছিলেন, অনেক কালো ছিলেন। কিন্তু রব্বুল আলামিন হয়তো তার চেহারা কালো দিতে পারে, কিন্তু তার মনটা অনেক সুন্দর করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? লোকমান আলাইহিস সালামকে অনেক মেধা দিয়েছিলেন, যে কথাগুলো বলতো আল্লাহর কাছে অনেক ভালো লাগতো, আল্লাহর কাছে অনেক পছন্দ হইতো। কিন্তু লোকমান আলাইহিস সালাম দুনিয়াতে কোনো নবী হিসেবে আসেন নাই। লোকমান আলাইহিস সালাম সাধারণ একটা দুনিয়াতে একজন রাখাল ছিলেন, একটা ওই জামানার একজন বাদশা ছিল, বাদশা মনিব। ওই বাদশা মনিবের বাড়িতে কাজ করতো। কি নাম ছিল? জোরে বলেন। বাদশা মনিব, তার বাড়িতে ওই জামানার একজন বাদশা মনিবের বাড়িতে হযরত লোকমান আলাইহিস সালাম কাজ করতো। সারাদিন ছাগল চড়াইতো, বিকাল বেলা বাড়িতে আসতো। ভালো করে শুনবেন ভাইরা, শুনতেছেন না? মনোযোগ দিতেছেন না? কারণ কি? না কান্দান লাগবো? কোরআন থেকে শুনবেন না কান্দার থেকে শুনবেন? হয়তো দুই বোন এদিকে যাই না ভাই। হযরত লোকমান আলাইহিস সালাম সারাদিন বাদশা মনিবের বাড়িতে কাজ করতো, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতো, সারাদিন ছাগল চড়াইতো। যখন নাকি বিকাল বেলা তো বাদশা মনিবের বাড়িতে, নিজের বাড়িতে যখন নাকি আসে, আসার সময় দেখে যে বাড়ির সামনে অনেক ভিড়, গ্রামের মানুষের ভিড়। কি ব্যাপার? বাদশা মনিব একদিন মনে মনে ভাবে, আমার বাড়িতে কাজ করে কিন্তু সারা গ্রামের মানুষ বিকাল বেলা হয়তো বাদশা মনিব বা লোকমান আলাইহিস সালামের বাড়ির সামনে কেন গিয়ে হাজির হয়? যেরকম করে নাকি আপনারা হয়তো আজকে ওয়াজ শোনার জন্য আসছেন, আলিমুল আমাদের নসিহত শোনার জন্য আসছেন, ঠিক ওই রকম করে বাদশা মনিবের বাড়ি হয়তো লোকমান আলাইহিস সালাম, তেনার বাড়ির সামনে হাজার হাজার মানুষরা ভিড় করতো লোকমান আলাইহিস সালামের মুখের কথার জন্য। সুবহানাল্লাহ পড়ে। লোকমান আলাইহিস সালাম যে কথাগুলো বলতো, এত জ্ঞানী কথা বলতো, এত ভালো কথা বলতো, গ্রামের মানুষরা শোনার জন্য পাগল হয়ে যাইতো। ওই সময় হঠাৎ করে বাদশা মনিবের বাড়ি থেকে একদিন কাজ করে এসে যখন নাকি বাড়ির সামনে আসে, দেখে দুনিয়ার মানুষের ভিড়, গ্রামের মানুষরা ভিড় করতেছে। কি জন্য ভিড় করে? ওই জন্য তিনার মালিক বাদশা মনিব এসে গ্রামের মানুষকে বললেন, ও গ্রামের মানুষ, তোমরা কি পাগল হয়ে গেছ? আমার বাড়িতে একজন সাধারণ মানুষ আমার বাড়িতে কাজ করে, আমার বাড়ির একজন রাখাল। ওই বাদশা মনিবের বাড়িতে আমার একজন কাজ করে, আমার বাড়িতে একজন কাজ করে রাখাল হযরতে লোকমান। ওই লোকমানের কথা শোনার জন্য তোমরা কেন ভিড় করো? বাড়ির সামনে কেন ভিড় করো? লোকমান আলাইহিস সালামের বাড়ির সামনে কেন ভিড় করো? গ্রামের একজন মানুষ বললেন, ও বাদশা মনিব, আপনার বাড়িতে যে কাজ করে কোনো সাধারণ মানুষ না, কোনো হয়তো সাধারণ রাখাল না। আপনার বাড়িতে যে ব্যক্তি নাকি কাজ করে, যে রাখাল কাজ করে, এই রাখালটা এত সুন্দর সুন্দর কথা বলে, আপনি হয়তো একবার যদি শোনেন, ওই বাদশা মনিবের হয়তো বললেন, একবার যদি লোকমান আলাইহিস সালামের মুখের বাণী শোনেন, তাহলে হয়তো আপনিও তার কথার জন্য আপনি মুগ্ধ হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বাদশা মনিব একদিন তার কথা শুনলেন, শোনার সাথে সাথে এত ভালো ভালো কথা বললেন, বাদশা মনিব সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে হযরত লোকমান আলাইহিস সালাম যে নসিহতগুলো করতেন সন্তানদেরকে, মূল কয়েকটি নসিহত আপনাদেরকে বলছি। হযরত লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে এক নম্বরে নসিহত করেছেন, সব সময় নসিহত করতেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সরাসরি তুলে ধরেছেন। সাউন্ড কি হলো ভাই? সাউন্ড কমাই দিলেন যে কারণ কি? না পয়সা কমাই দিতেছে? সাউন্ড একটু বাড়াই দিবেন, আগের মতো এখন কষ্ট হইতেছে। ওই জন্যই লোকমান আলাইহিস সালাম এক নম্বরে তার সন্তানদেরকে নসিহত করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক নম্বর নসিহত, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনবেন। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামের এক নম্বর নসিহত কোরআন শরীফের মধ্যে তুলে ধরলেন। হযরত লোকমান আলাইহিস সালাম সব সময় তিনার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানরা, ও আমার বাবারা, তোমরা কখনো শিরক করিও না। শিরিক করা মহাপাপ, সবচেয়ে বড় পাপ। তোমরা কখনো শিরিক করিও না। কি করিও না ভাই? শিরিক করিও না, শিরিক করা মহাপাপ। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি শিরিক গুনাহ করে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনি দুনিয়াতে উহুদ পাহাড় সমতুল্য আপনি গুনাহ করছেন, আপনি কবিরা গুনাহ করছেন, সগীরা গুনাহ করছেন, কিন্তু তার সাথে আপনি শিরিক গুনাহ করছেন। ওই শিরিক গুনাহ করার সাথে সাথে কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন নাকি আপনার হিসাব নিকাশের দিকে তাকাবেন, আপনি হয়তো জিনা করছেন, আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, উহুদ পাহাড় সমতুল্য আপনার গুনাহ। ভালো করে লক্ষ্য করে শুনবেন, উহুদ পাহাড় সমতুল্য আপনি গুনাহ করছেন, কিন্তু এই গুনার দিকে লক্ষ্য করে দেখা হবে গুনার মধ্যে কোনো শিরিক গুনাহ আছে কিনা। ওই গুনার পাহাড়ের মধ্যে, গুনার বোঝার মধ্যে কোনো যদি শিরিক গুনাহ না থাকে, তাহলে রব্বুল আলামিন ওই উহুদ পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিক গুনাহটা হলো সবচেয়ে বড় পাপ। আপনি হয়তো দুনিয়াতে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু তার সাথে আপনি শিরিক কাজ করতেছেন, শিরিক গুনাহ করতেছেন। ওই শিরিক গুনাহ করার জন্য আপনি যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, এই নেক আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ পড়েন। আপনি নামাজ পড়ে নিজেকে ছোট্ট একটা শিরিক করতেছেন। কেমন করে? যেমন করে সাধারণ হিসাব আপনাদেরকে বোঝাই। আপনি হয়তো আল্লাহর সাথে তুলনা করেন, হয়তো যারা আছেন ভালো করে বুঝছেন, যারা নাকি আল্লাহর সাথে তুলনা করে, আল্লাহর সাথে অনুভব করে না? অনেক মানুষ আছে দেখবেন যে আল্লাহর সাথে তুলনা করে, আল্লাহর নবীর সাথেও তুলনা করে না? নাই? আল্লাহর ঘরেও গিয়া সিজদা করে, আল্লাহর হয়তো সিজদা করে, কিন্তু অন্য অন্য মানুষের পায়ের মধ্যেও সিজদা করে না? নাই? সিজদা করে, মাজারের মধ্যে গিয়া সিজদা করে। আছে না এরকম মানুষ? আসামে বেশি করে না? কিন্তু ভালো করে মনে করে শুনবেন, আপনার হয়তো নিজের বিবেক দিয়ে একটু খাটিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানিয়েছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? কিন্তু মানুষটা কার ইবাদত করে? কার ইবাদত করে? অনেক মাজারের মধ্যে গিয়ে সিজদা করে, মাজারের মধ্যে গিয়ে সন্তান চায় না? নাই? বিপদ আপদে পড়লে ওই মাজার থেকে ওই কবরস্থান মুর্দার কাছে সাহায্য চায় না? নাই? কিন্তু যদি কবরের মধ্যে যদি চাওয়াই যাইতো, তাহলে হয়তো আল্লাহর নবীর কবরের মধ্যে সিজদা জায়েজ হইতো না? নাই? যারা হাজী সাহেব আছে তারা জানে, যারা নাকি মক্কা মদিনায় গেছেন তারা জানে, হয়তো আল্লাহর নবীর কবর যখন নাকি আপনি জিয়ারত করবেন, ওই সময় যদি বেশি সময় আপনি দাঁড়ান, আপনার ওইখান থেকে পুলিশে তাড়াইয়ে দেয়, সাইড করে দেয়, তাহলে কি ওইখানে কি সিজদা করা যাবে? ভাই, সিজদা করা যাবে না। বিশ্বনবী বলেন, লা তাত্তাখিযুল কুবুরাল মাসাজিদ। তোমরা তোমরা কবরস্থানকে কোনোদিন মসজিদ ঘর বানায়ও না। কবরস্থানকে তোমরা সিজদা ঘর বানায়ও না, মসজিদ ঘর বানায়ও না। যদি করাই যেত তাহলে বিশ্বনবী বলে গেতেন যে আমার কবরের মধ্যে তোমরা সিজদা করো, কয়তো না? নাই? কিন্তু কয় নাই। ওই জন্য লুকমান আলাইহিস সালাম এক নম্বর নসিহত করলেন, ওয়াইল ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তানেরা, তোমরা শিরিক করিও না, শিরিক করা মহাপাপ, সমস্ত পাপের বড় পাপ। সব পাপের মাপ আছে কিন্তু শিরিকের কোনো মাপ নাই। ওই জন্য তোমরা শিরিক করিও না, আল্লাহর সাথে কোনো ভাইয়েরা তুলনা করবেন না। করবেন? এক নম্বর নসিহত করো। দুই নম্বর নসিহত হলো রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এক নম্বর কোরআন শরীফের মধ্যে লুকমান আলাইহিস সালামের নসিহত বললেন, তোমরা কখনো শিরিক করিও না, শিরিক করা মহাপাপ, ওই জন্য তোমরা শিরিক করিও না। দুই নম্বর নসিহত করলেন, ও আমার সন্তানেরা, তোমরা দুনিয়াতে ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট্ট কিংবা বড় কাজ করো, সাগরের মধ্যে গিয়েও, জমিনের মধ্যে যদি গর্ত করেও যদি গুনাহ করো, পাহাড়ের গুহার মধ্যে ঢুকেও যদি তোমরা গুনাহ করো, রাতের আন্ধারের মধ্যেও যদি তোমরা গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে না? এই ভয়টা তোমাদের অন্তরের মধ্যে আনো। যে সময় নাকি আপনি আল্লাহকে ভয় করবেন, যখন নাকি আপনার মধ্যে ভয় এসে যাবে, আল্লাহকে যখন নাকি ইখলাসের নিয়তে ভয় করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে দুইটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন।
রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি আল্লাহকে যদি ইখলাসের নিয়তে ভয় করে, আমি আল্লাহকে কোন মানুষ যদি ইখলাসের নিয়তে ভয় করে, তাহলে আমি তাকে দুইটা পুরস্কার দেই। কয়টা পুরস্কার? জোরে বলেন। দুইটা পুরস্কার দেই। এক নাম্বার হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমাকে আমায় ভয় করবে, ওই ব্যক্তিকে আমি কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর পুরস্কার, আপনি যত বড় মুসিবতের মধ্যে আছেন, জালের মধ্যে আপনি ফেসে আছেন, ওই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ করেন না? না বাড়ি যাই কইবেন? বাড়ি যাই কইবেন নাকি? দুই নম্বর পুরস্কার হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ কোত্থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, কোত্থেকে আপনাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দিবে, কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিবে, আপনার 14 গোষ্ঠীও কল্পনা করে আপনি সেটা ভাবতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। 14 গোষ্ঠীও কল্পনা করাটা আপনার সম্ভব না। কোত্থেকে আল্লাহ বাঁচায় দিবে আমাকে, এবং কি রিজিকের ব্যবস্থা করে দিবে, শুধু আল্লাহকে ভয় করে। আপনি হয়তো যখন নাকি হযরত লোকমান আলাইহিস সালাম 2 নম্বর নসিহত করেন, ও আমার সন্তানেরা, তোমরা হয়তো ছোট্ট কিংবা বড় কাজ করো, নেকি কাজ করো কিংবা গুনার কাজ করো, সবসময় আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহকে মাথার ভিতরে রাখবা, অন্তরের ভিতরে রাখবা। আল্লাহকে যদি ভয় করো, হয়তো আল্লাহ তোমাকে হয়তো গুনার কাছ থেকে আল্লাহ সরিয়ে দিবে। দিবে না? তোমরা আল্লাহকে ভয় করবা। কারণ আপনি যদি রাত্রে 12টার সময়, হয়তো যখন নাকি গ্রামের সমস্ত মানুষরা ঘুমাচ্ছে, সব মানুষ ঘুমাচ্ছে ঘরের, কিন্তু আপনি একা থাকেন, যুবক ভাইদেরকে বলছি, একা আছেন ভাই, ঘরের মধ্যে চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে, খিড়কি বন্ধ করে, যদি লাইট অফ করে লেপের তলে যায় আপনি যদি গুনার কাজ করেন, ঘরের মধ্যে জিনা করেন, দুনিয়ার কোনো মানুষে দেখবে কি ভাই? কথা বলেন। আর যদি আপনি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যান রাত্রের বেলা, দরজা সরজা বন্ধ করে লাইট অফ করে, দেখবে কি কেউ? জোরে কই, দেখবে না। কিন্তু দেখবে কে? ওই জন্য সবসময় লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করতেন, ও আমার সন্তানরা, তোমরা সবসময় যেইটাই কাজ করো না কেন, ভালো কিংবা খারাপ কাজ করো, সবসময় আল্লাহকে স্মরণে রাখবা। কারণ যেইটা নাকি তুমি রাত্রের বেলা যদি দরজা বন্ধ করে লাইট অফ করে যদি তুমি গুনার কাজ করো কিংবা সওয়াবের কাজ করো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু সেটা রব্বুল আলামিন দেখে। দেখে না? ওই জন্যই সবসময় স্মরণে রাখবা, কেউ যেটা না দেখে সেটা দেখে কে? জোরে বলেন। কেউ যেটা না দেখে সেটা দেখে কে? কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে? কেউ যেটা না পারে সেটা পারে কে? ওই জন্য সবসময় প্রশংসা করবেন কার? ওই জন্য সবসময় ইবাদত করবেন কার? সবসময় সিজদা দিবেন কার? দেখবেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়েন? আওয়াজ তো কমে গেল, কারণ কি? নামাজের কথা কইলে এখন তো নামাজের কথা আইতাছে, আগে যে সাউন্ড পাইলাম, তাহলে এটা বাদ দেই না? বাদ দেব নাকি? 3 নম্বর নসিহত ছিলেন হযরত লোকমান আলাইহিস সালামের। 3 নম্বর নসিহত ছিলেন নামাজের। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লোকমান আলাইহিস সালাম সব সময় তার সন্তানদেরকে 3 নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে লোকমান আলাইহিস সালামের 3 নম্বর নসিহত তুলে ধরলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে 3 নম্বরে এই নসিহতটি করতেন, বেশি বেশি নসিহত করতেন, ও আমার সন্তানরা, তোমরা নামাজ কায়েম করো। কি করো? ও আমার সন্তানরা, তোমরা নামাজ কায়েম করো। শুধু নামাজ পড়তে দেই নাই, নামাজ কায়েমের কথা বলছি এখানে। নামাজ কায়েম একটা জিনিস, নামাজ পড়া একটা জিনিস। ভালো করে শুনবেন। আপনাকে হয়তো বললাম যে ভাই আপনি দোকানটা খুলেন, দোকান খোলার সাথে সাথে আপনি কি করবেন? শুধু দোকানটা খুলে দিলেন, হয়ে গেল না? হইল না? নাই। আপনাকে যখন নাকি বলা হবে ভাই দোকানটা করেন, যখন নাকি দোকানটা করতে দিব, আপনি ওই সময় দোকান কি ডাইরেক্ট গিয়ে বসতে পারবেন, না দোকান না খোলা ছাড়া বসতে পারবেন? কথা বলেন। ঠিক ওই রকম করে আপনাকে যদি কোনো মানুষ যদি বলে ভাই নামাজ পড়েন, তাহলে ভাববেন যে এইবার নামাজ পড়তে বলে একবার হুকুম হয়। আর যখন নাকি বলা হবে নামাজ কায়েম করেন, সর্বদা আপনি নামাজ পড়তে থাকবে, নামাজ পড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজ, মহিলা মা বোন যারা আছেন তাদের জান্নাতে যাওয়ার
একটা গুণ আছে, এই গুণটা যদি কোনো মহিলারা করে, 5 ওয়াক্ত নামাজ সর্বদা মহিলার জন্য, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন সময় মতো যে মহিলা নাকি আদায় করবে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। পরবর্তী সময় হলে ইনশাআল্লাহ মা বোনদেরকে এগুলো বলবো ইনশাআল্লাহ। ওই জন্য এখন আপনাদেরকে ভালো করে ছেলে ভাই, যুবক ভাই যারা আছেন তাদেরকে বলছি, যারা বাবা আছেন তাদের সন্তানদেরকে 1 নম্বর নসিহত করবেন, শিরক থেকে নিজের সন্তানদেরকে বাঁচাইবেন। বাঁচানো লাগবে না? 2 নম্বর হলো আল্লাহকে ভয় করাবেন। 3 নম্বর হলো যখন নাকি আপনার সন্তান নামাজ পড়ে না, ওই সন্তানকে নামাজ পড়ানোর দরকার আছে না? আপনি হয়তো দুনিয়াতে আপনি বাবা, আপনার সন্তান 2টা 3টা, কিন্তু আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে পারেন নাই। আপনি হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, হয়তো নেক আমল করেন, কিন্তু আপনার সন্তান নেক আমল করে না, নামাজও পড়ে না, কিছুই করে না, আপনি নিজেও নামাজের মধ্যে নিয়ে যান। তাহলে আপনি যখন নাকি কিয়ামতের দিন জান্নাতে যাবেন, আপনি তো দুনিয়াতে নেক আমল করছেন, নামাজ পড়ছেন, আল্লাহ যখন নাকি আপনাকে জান্নাতের মধ্যে দেব, কিন্তু আপনার সন্তান জাহান্নামী, ওই সন্তানকে আপনাকে জান্নাতে যাইতে দিবে? বলেন, কথা বলেন। বিশ্বনবী বলেন, কোন মানুষের সন্তান যদি হয়তো মেয়ে হোক কিংবা ছেলের সন্তান হোক, হয়তো যখন নাকি সন্তানরা যখন নাকি জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, ও আল্লাহ, আমার সন্তান, আমার বাবা হয়তো আমাকে নেক আমল করে নাই, নেক আমলের আদেশ দেয় নাই, ভালো কাজের আদেশ দেয় নাই, আমার বাবা কোনোদিন আমাকে নামাজের আদেশ দেয় নাই, ওই জন্য হয়তো আমি আজকে জাহান্নামে যাইতেছি। আজকে জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো আমার বাবা। ওই জন্য আমার বাবাকে সর্বপ্রথম আপনি জাহান্নামের মধ্যে দেন, তারপরে আমাকে জাহান্নামের মধ্যে দেন। নাউজুবিল্লাহ পড়েন। ওই সন্তানদেরকে জাহান্নামে, সন্তানদের জন্য কিয়ামতের দিন জান্নাতি মা বাবাকেও জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই জন্যই নিজের সন্তানদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কারণ অনেক ভয়ানক হবে জাহান্নামের আগুন, ঠিক না ভাই? অনেক ভয়ানক হবে। বিশ্বনবী বলেন, আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব, ওই জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, ওই জাহান্নামের মধ্যে শুধু আগুন, ওই জাহান্নামের মধ্যে শুধু ধোঁয়া, ওই জাহান্নামের মধ্যে শুধু শাস্তি, আছে না? ওই জাহান্নামের মধ্যে হয়তো থাকতে পারবেন না। ওই জাহান্নামের মধ্যে থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজের সন্তানদেরকে মসজিদে নেওয়া দরকার, আছে না নাই? আপনাদের এখানে মসজিদ আছে? প্রত্যেকেরই সন্তান আছে না এখানে? সন্তানদেরকে মসজিদে নিয়ে যান, নিয়ে যান, মাশাআল্লাহ। কারা কারা নিয়ে যান দেখি, যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় ডাক দিন সন্তানকে সকালবেলা। এখন তো শীতের দিন, যারা নিয়ে যান না, কোনো শরমের বিষয় না, তার চেষ্টা করবেন কালকের থেকে নিয়ে যান। আপনি জান্নাতে যাইলে কেউ, আপনার সন্তান যদি না যায়, আপনার সন্তানকে, বিশ্বনবী বলেন, 7 বছর থেকে একজন সন্তানকে নামাজের উপদেশ দেওয়া লাগে। 7 বছর থেকে আপনি 10 বছর যদি প্রতিদিন আপনি নামাজের আদেশ করেন, আমার মনে কয় কোন মানুষ যদি 7 বছর থেকে 10 বছর পর্যন্ত যদি নিজের সন্তানকে মসজিদে নিয়ে যায়, প্রতিদিন নিয়ে যায়, আমার মনে কয় ওই সন্তান 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। যাবে না? তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাবে। যাবে না? নাই? 3 বছর না, শুধু 1 মাস নিয়ে যান, ওই সন্তানই নামাজের পথে এসে যাবে। যাবে না? নাই? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজটা খারাপ কাজ থেকে, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে এই নামাজটা। ওই জন্য যাদের জিন্দেগির মধ্যে নামাজ আছে, তার জিন্দেগির মধ্যে কোনো খারাপ কাজ নাই। আছে কি? পাক্কা পরিপূর্ণ নামাজি মানুষ কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ওই জন্য নিজের সন্তানদেরকে, ভাই যারা আছেন তাদের সন্তানকে মসজিদে কারা কারা নিয়ে আসবেন বলেন তো দেখি একটু। কালকের থেকে পাঠাইবেন, আপনার হকটা কমসে কম আপনি আদায় করেন। পাঠাইবেন না? কারা কারা পারে? 2 হাত উঠায় দেখান তো, আল্লাহরে দেখান। কালকের থেকে নিজের সন্তানদেরকে মসজিদে পাঠাবেন। কারা কারা আছেন দেখি? সন্তান মানে বুঝেন নাই, পোলাপান, বুঝছেন সবাই? ঠান্ডা না, কম্বলের তোলা থেকে হাতও বের করে না, তাই না? ঠান্ডার জন্য এতই ঠান্ডা লাগছে। ওই জন্য প্রত্যেকের সন্তানকে মসজিদের মধ্যে পাঠাইবেন। 3 নম্বর রব্বুল আলামিন যে নসিহতটি করেছেন, লোকমান আলাইহিস সালাম, নিজের সন্তানদেরকে মসজিদের মধ্যে নিয়ে যাবেন, সবসময় মসজিদের মধ্যে নিয়ে যাবেন, নামাজি বানাবেন। কমসে কম আপনি হয়তো সন্তান নামাজ পড়ে না, হয়তো যাদের সন্তান বড় হয়ে গেছে তাদেরকে কমসে কম ভালো শিক্ষা দেন, একজন উস্তাদ নিয়ে তাদেরকে শিক্ষা দেন। কারণ সন্তান কেমন করে নামাজ পড়বে, সন্তান কেমন করে নামাজ পড়বে, হয়তো সারা রাত মোবাইল দেখে, সারা রাত ফ্রি ফায়ার পাবজি খেলায় না? সারা রাত ফ্রি ফায়ার এবং পাবজি খেলায়, সিনেমা দেখে, কল করে, ফোন করে না? নাই? রাত্রে ফোন করে না? যুবক ভাই কেউ ফোন করে না রাত করে? কারা কারা করো দেখি, দেখায় না ভাই? একজন। আরো কারা আছে? একজন।
আলহামদুলিল্লাহ স্বীকার করছে। আর কারা কারা আছে রাত্রেবেলা ফোন করে গার্লফ্রেন্ড কার কার আছে ভাই? আরে ভাই বিয়ে করেন নাই কারা কারা দেখি তাদেরই তো আছে। ভাই বিয়ে করেন নাই কে কে? গার্লফ্রেন্ড আছে না নাই? নাই। এই যে দুইজনে আছে না ভাই? আছে দেহ করছে। মনে করে একটু ঢিলা আছে না? এতগুলো মানুষের সামনে বলছে ভাই এগুলো করিও না, রাত করে ফোন এখনো করা যাবে না ভাই, এগুলোর থেকে আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে, সবাই পড়ে আমিন। এগুলো কাজ থেকে আল্লাহ বিরত করে দেখ, সবাই পড়ে আমিন। ভাই এগুলো এগুলো করা যাবে না। যদি তুমি ভালো হতে চাও, ভালো নেক স্ত্রী যদি ভালো লাগছে তোমার কারো কাছে, ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিয়ে দাও নাকি? যদি ভালো লাগছে কোনো মেয়েকে, লাইন মারে সিটে গুনার কাজ করার থেকে মা বাবাকে বলে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দেওয়াটা ভালো না ভাই? ভালো। ওই জন্য যারা ভাই আছেন এরকম ডাইরেক্ট বিয়ে করাই নেবে, বিয়ে হয়তো পড়ায় রাখবেন, তারপরে আপনার মতো আপনি পড়েন, আপনার স্ত্রী আপনার মতো পড়তে থাকবে।